নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। করিবাড়ি সীমান্তবর্তী পানি ট্যাঙ্কি বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা। মোবাইল ফোন উধাও, প্রায় 30 লক্ষ টাকার মোবাইল ফোন। শনিবার গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পানি ট্যাঙ্কি বাজারের চেকপোস্ট রোডে একটি মোবাইল দোকানে হানা দেয় এক দলচোর। দোকানের শাটার ভেঙে দোকানের ভেতরে থাকা প্রায় 30 লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয়। সকালে দোকানের মালিক দোকান খুলতে এলে গোটা বিষয়টি সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মোবাইল দোকানের মালিক নীলকমল সরকার গতকাল দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি দেখে। একজন চোর ভেতরে ঢুকে ক্যামেরা ঘুরিয়ে দেয়, বিভিন্ন কোম্পানির মোবাইল নিয়ে গিয়েছে। যদিও বাজারে সবসময় পুলিশের নজরদারি থাকে এই এলাকায়, রামনবমী উপলক্ষে কড়া পুলিশি প্রহরাও ছিল। বাইরে কোনো চোরের দল হয়তো এই কাজ করেছে। এই চুরির কাণ্ড ঘটিয়েছে অনুমান ব্যবসায়ীদের। চুরি তো কি, রাত্রে তো আমরা বন্ধ করে গেছিলাম। রাত্রি 1:40 নাগাদ আসছে একজনই, ঢুকতে দেখলাম মুখে রুমাল বেঁধে, ঢুকে ক্যামেরা সাইড করে দিয়ে যা মোবাইল টোবাইল আছে সব নিয়ে গেছে। মোটামুটি 30+ হবে স্টক ছিল আমার কাছে দোকানে, ডেলি বেশি থাকে স্টকটা, ওটাই নিয়ে চলে গেছে সব স্টক। শাটার খুলে নিয়ে গেছে, শাটার লক খুলে নিয়ে এক সাইডে খালি লক খুলে পুরো শাটার উঠায় নিয়ে ভিতরে দিকে নিয়ে চলে গেছে। তালা মারা আছে এক সাইডে খুলে নিয়ে চলে গেছে। সীমান্ত এলাকা, চেকপোস্ট রোড, প্রতিনিয়ত পুলিশ টহলদারি ছিল। রাত্রে থাকা উচিত ছিল, কালকে রামনবমী ছিল, পুলিশও বলে ছিল এখানে আশেপাশে, যাই না কিভাবে কি হলো, তো সাইডে শাটার খুলে নিয়ে চলে গেছে। কত চুরি হয়েছে বলে? মোটামুটি 30-এর উপরেই হবে আপনাদের স্টক, মিনিমাম 30-35-এর মতো হবে, 30-35 লাখ। পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ থানা এফআইআর করবে এখন। সব স্টক নিতে বললো আমাদেরকে, ওটাই করা হচ্ছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসে এখনই গেল পুলিশ সব ডিটেলস নিয়ে। কি নাম দাদা আপনার? নীলকমল সরকার। এই পানি ট্যাঙ্কি মোবাইল ওয়াল বলে যে দোকানটা আছে, এখানে রাত্রে প্রায় 1:40-এর দিকে শাটার ভাঙে টোটাল মোবাইল ফোন চোর চুরি করে নিয়ে যায়। এটার জন্য এখন আমরা পুলিশকে যাচ্ছি দেখার জন্য কীভাবে এটা হয়েছে, সেটা একটু পুলিশ তদন্ত করে দেখুক। সীমান্ত এলাকা সবসময় তো নজরদারি প্রশাসন ঘোরাফেরা করে। কালকেও রামনামের জন্য পুলিশ পুরো রাত ভরে ছিল ডিউটি, তবে দুই দিকে মুখ আর প্রচুর রাস্তা থাকাকালীনে হয়তো পুলিশ দেখতে পারেনি, এই জন্য এরকম বেশি। এখন চোর তো নিজের মতন সুযোগ নেয় প্রফেশনালি। আপনারা তো ব্যবসায়ী সমিতি থেকে প্রত্যেক দোকানে সিসিটিভি থাকার কথা, অনেক দোকানে দেখা যাচ্ছে যে সিসিটিভি নেই, যে তাকে কিভাবে লোকেট করা যাবে, এটা নিয়ে একটু যদি পরিকল্পনা করবেন কিনা। সিসিটিভি এই দোকানেও আছে, তবে চোর আমাদের থেকে অনেক শিয়ানা। ও এসে আগে সিসিটিভিকে ঘুরাই দিয়েছে, ঢুকে সিসিটিভি ঘুরাই দেওয়াতে রাত্রে অন্ধকার অল্প অল্প দেখা যাচ্ছে। তবে যদি পুলিশ তদন্ত করে বের হয়ে যেতে পারে, এটা আমরা দিয়ে দিচ্ছি। আমাদের তরফ থেকে যা হেল্প লাগে আমরাও করবো। আর পুলিশ প্রশাসন আছে এখান থেকে ভালো স্টক, এরাও যদি করে তাহলে কিছুটা বের হবে। কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে এটা? এখন দেখেন, এটা যদি তদন্ত করে দেখা যায় কোনো বাইরের থেকেই আসছে, কারণ এটা যেভাবে নতুন স্ক্রু ড্রাইভার, 100 ব্লেড, এটা লোকাল চোর হতে পারে না। এত বড় চুরি লোকাল চোরের সাহস নাই শাটার ভাঙা। এটা এর আগেও অনেক জায়গাতে হচ্ছে। এটা মনে হয় বাইরের থেকে আসে, তাই ওরা গাড়ি নিয়ে আসে। আপনার নাম? রোশন গোস্বামী আছে।